প্রথমে 3 দিনের সময় জোগাড় করে দিয়েছিলাম, স্টে অর্ডার করেছিলাম, তারপরে আবার 3 দিন করা হয়েছে, তারপরে 10 দিন করা হয়েছে, 16 দিন স্টে অর্ডার ছিল। রেলের জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে যেসব ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসছিলেন তাদের বিরুদ্ধে অবশেষে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। নির্বাচনের আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভিযান চলতে দেখা গিয়েছিল, আর নির্বাচনের পরেও একাধিক এলাকায় সেই উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মেমারিতেও বারবার নোটিশ দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। প্রশাসনের তরফে সময়ও দেওয়া হয়েছিল জায়গা খালি করার জন্য, তবে অভিযোগ কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে বহু ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এদিকে এলাকায় অনেকেই মনে করছেন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই উচ্ছেদ অভিযান আরও জোরদার হয়েছে এবং গরিবের উপার্জন বন্ধ করার ব্যবস্থা করেছে। এই বিষয়ে ঠিক কি বলছেন মেমারি বিধানসভার বিধায়ক, শুনুন। এটা বহুদিনের সমস্যা, এটা রেল বহুদিন আগে জানিয়েছে, এটা বিজেপি থাকাকালীন এমন কোনো ব্যাপার নয়। আমি অন্তত 16 দিন এদিকে সময় জোগাড় করে দিয়েছি, যেটা বর্ধমানে আর পান্ডুয়াতেও হয়নি। তোমরা খুব ভালো করেই জানো, প্রথমে 3 দিনের সময় জোগাড় করে দিয়েছিলাম, স্টে অর্ডার করেছিলাম, তারপরে আবার 3 দিন করা হয়েছে, তারপরে 10 দিন করা হয়েছে, 16 দিন স্টে অর্ডার ছিল। এটা বিজেপি আসার কোনো সমস্যা নয়, এটা বিজেপির আসার আগে থেকে অনেককাল এটা রেলের সমস্যা। বর্ধমানে হয়েছে, পান্ডুয়াতে হয়েছে, সব জায়গাতে হয়েছে। সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে পুনর্বাসন। যে রেলের জায়গাতে যারা দখল করে বসেছিল তাদের পুনর্বাসন দেওয়া যাবে কি যাবে না, সেটা হচ্ছে পুরসভার সমস্যা। পুরসভার চেয়ারম্যানকে বসতে হবে। আমি তখন এত মিটিং করছি বা করছি, বসার সময় পাইনি। আর যারা যে মিডিয়া বা অন্য জায়গায় যারা লাগাচ্ছ, নতুন সরকারকে দাগ লাগানোর চেষ্টা করছো, এসব মানুষ নেবে না। এই সমস্যা বহুদিনের পুরনো সমস্যা। এই যে হকার উচ্ছেদ বলছো, রেলের জায়গা থেকে সব জায়গাতেই হকার উচ্ছেদ হয়ে গেছে। হাওড়াতে হয়ে গেছে, শিয়ালদা হয়ে গেছে, দেখেছো স্টেশন দুটো? হাওড়াতে একদম ঝাঁঝা চকচক করছে, মানুষ যেতে পারছে। শিয়ালদা তো একই ব্যাপার, মানুষ যেতে পারছে, এতদিন মানুষ যেতে পারছিল না। উন্নয়ন করতে হবে, সেই সঙ্গে আমাদের যারা এতদিন আমাদের লোকজন আছে ওখানে করেছে তাদের পুনর্বাসনটা দেখতে হবে। সেটা তো পুরসভা টাকা ছাড়া দেখা সম্ভব নয়। রেল তো পুনর্বাসন দিতে পারে না, রেলে তো আর জায়গা নেই ওইটুকু জায়গা ছাড়া। পুরসভাকে নিয়ে বসতে হবে, সেটা হবে একটা সময়। অতএব যারা শুধুমাত্র বিজেপিকে দাগাবার চেষ্টা করছে, তারা বাংলার মানুষকে এভাবে ভুল বোঝানোর চেষ্টা করে পারবে। কি মনে হচ্ছে তারা পুনর্বাসন হবে? সেটা তো পুরসভা ঠিক করবে, পুরসভা চেয়ারম্যান ঠিক করবে এদিকে পুরসভা দেওয়া যাবে কিনা, পুনর্বাসন দেওয়া যাবে কিনা। এটা তো রেল ঠিক করবে না। রেল তো নিজের জায়গায় অ্যাকোয়ার করেছে। রেল বলো, হাইওয়ে অথরিটি বলো, কেউ তো এদিকে মাথার দিবি দেয়নি যে রেলের জায়গায় বসতে হবে। এটা তো কোনো অজুহাত নয় যে আমি 50 বছর ধরে রেলের জায়গায় আছি, আমার জায়গায় কেউ দখল করে 50 বছর থাকলে কি সেটা তার জায়গা হয়ে গেল? এটা এরা যেটা করছে, এরা উচিত এদিকে যে এটা বলা যে মানবিক দিক দিয়ে ভাবতে হবে। মানবিক দিক দিয়ে ভাবা মানে এই নয় যে কারোর প্ররোচনায় গিয়ে বিধানসভার বিধায়কের অফিসে গিয়ে যা পারলাম তাই বলে দিলাম, আমি নাকি ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোটের সময় তো এই কাণ্ডগুলো ঘটেওনি। তাহলে মিথ্যা কথা বলে কি লাভ আছে? আর কেউ যদি মনে করে, কেউ বা কারা যদি মনে করে যে মানবকে চমকে ধমকে কাজ করিয়ে নেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানবিক দিক দিয়ে যাদের কথা ভাবতে হবে, তাদেরকে আগে নিজেদেরকে মানবিক হতে হবে। বিধানসভার বিধায়কের অফিসে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে দিলাম, যা পারলাম তাই বলে গেলাম, বিধায়ককে বদনাম করার চেষ্টা করলাম, বিধায়ককে ভয় দেখানোর চেষ্টা করছি, তারা মানবকে এখনো চিনতে পারেনি। মানবিক কারণে খতিয়ে দেখতে হবে এদিকে পুনর্বাসন দেওয়া যায় কিনা, এদিকে পুরসভা থেকে পুনর্বাসন দিতে হবে। যারা মানবিক কারণে পুনর্বাসন চাইছে তাদেরকে আগে নিজেদেরকে মানবিক হতে হবে।